দর্শক, আজকে দ্বিতীয় দিনে প্রথম আলোর জরিপে বেশ কিছু ব্যাপার উঠে এসেছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দল হিসেবে আগামী নির্বাচনে কারা এগিয়ে থাকবে, অর্থাৎ আগামী নির্বাচনে কারা সরকার গঠন করতে পারবে, কারা ব্যর্থ হবে, কাদের কতটুকু সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে প্রথম আলোর কৌশলগত প্রশ্ন ছিল। প্রথম আলো যাদের উপরে জরিপ চালিয়েছে, 1200 সামথিং ব্যক্তির ওপরে তারা জরিপ চালিয়েছে এবং সেই জরিপ যাদের চালানো হয়েছে বলা হয়েছে যে তারা প্রায় সবাই শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষের ওপরে জরিপ চালানো হয়নি। এবং যারা ছাপা কাগজ এবং অনলাইন পত্রিকা প্রথম আলো যারা পড়েন তাদের এই যোগ্যতার যে ক্রাইটেরিয়া সেটার ওপরে নির্ভর করা হয়েছে। অর্থাৎ শিক্ষিত যারা ছাপা কাগজ এবং অনলাইন কাগজ পড়তে পারেন, যারা এই সম্পর্কে খোঁজ খবর রাখেন, তাদের উপরেই এই জরিপটা চালানো হয়েছে। তার মানে দেশের যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত, যারা অশিক্ষিত, অর্ধশিক্ষিত, যারা অনেক গভীর গভীর প্রশ্ন বোঝেন না, বুঝে উঠে সেগুলোর উত্তর দিতে পারবেন না, সেই শ্রেণীকে এই জরিপে আনা হয়নি। শিক্ষিত শ্রেণীর মধ্যে 1200-র বেশি মানুষের মধ্যে চালানো এই জরিপে এবার আজকে দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে এসেছে। একটা, আমরা দেখেছি যে তারা বলতে চেয়েছে যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের পক্ষে 69.2% মানুষ মতামত দিয়েছে। অন্যদিকে আগামী নির্বাচনে সরকার গঠনের জন্য কারা এগিয়ে থাকছে, কারা সরকার গঠন করবে, সেখানে এক ধরনের ভূমিধস বিজয় আমরা দেখছি বিএনপির। কিন্তু যে জরিপের প্রসঙ্গ এখনও প্রকাশ করা হয়নি, আমরা বিভিন্ন সূত্রে জেনেছি আরও একটি প্রশ্ন এই জরিপে ছিল, যেটা হয়তো আগামীকালকে তৃতীয় কিস্তিতে বের করা হবে, প্রকাশিত হবে। সেটা হচ্ছে যে বাংলাদেশে ইসলামিক আইন প্রতিষ্ঠিত করতে চান কত পার্সেন্ট মানুষ। সেখানে একটা ভয়াবহ রকমের আশঙ্কাজনক ফলাফল প্রথম আলোর জরিপে এসেছে। চলুন একটু আমরা দৃষ্টি রাখার চেষ্টা করি প্রথম আলোর জরিপে আগামী সরকারের ব্যাপারে কি বলা হচ্ছে, কারা সরকার গঠন করবে এবং সেই ক্ষেত্রে কে প্রধানমন্ত্রী হবেন, সেই জরিপটাও করা হয়েছে। সেগুলো বুঝে ওঠার চেষ্টা করি যে বিএনপির এই ভূমিধস বিজয় বিএনপি ধরে রাখতে পারবে কি না। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, প্রথম আলোর জরিপের যখন কথা বলছি তখন আমরা দেখছি যে বিএনপির সেখানে জরিপে জয় জয়কার। বিএনপির জরিপে যখন জয় জয়কার, তখন ভোটের মাঠে সেটা কতটা বাস্তবায়িত হবে সেই প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নই বটে। কারণ প্রথম আলো যে প্রশ্ন করেছিল সেই প্রশ্নটা হচ্ছে, আপনার মতে আগামী নির্বাচনে কারা সরকার গঠন করবে, এই প্রশ্ন করা হয়েছিল, যেখানে উত্তর এসেছে বিএনপির পক্ষে বেশি। এখন প্রশ্নটা কিন্তু এরকম করা হয়নি সরাসরি যে আগামী নির্বাচনে আপনি কাকে ভোট দিতে চান। আগামী নির্বাচনে আপনি কাকে ভোট দিতে চান এই প্রশ্ন যদি করা হতো, তাহলে নিশ্চিত করে জরিপে যে রেজাল্টটা এসেছে সেই রেজাল্টটা অন্য রকম রেজাল্ট হতো, কিংবা বিএনপির পক্ষে বেশি গেলেও অন্যান্য দলের ক্ষেত্রে তারতম্যের ব্যাপারটা আমরা অন্য রকমটা দেখতে পেতাম। বর্তমানে এই প্রশ্নের উত্তরে, অর্থাৎ আগামীতে সরকার গঠন করবে কারা, এই প্রশ্নের উত্তরে জরিপে যে রেজাল্ট এসেছে, প্রথম আলোর ফটোকার্ডটা দেখে নিন। সেখানে প্রথম আলো বলছে 65.9% মানুষ বলেছে যে বিএনপি আগামীতে সরকার গঠন করবে। এরপরে 25.9% মানুষ বলেছে জামাত সরকার গঠন করবে। 7.2% মানুষ, তৃতীয় সর্বোচ্চ, সেটা বলেছে আওয়ামী লীগ সরকার গঠন করবে। কিন্তু প্রশ্ন এখানে থেকেই যায় যে যখন প্রশ্ন করা হয়েছে আগামী নির্বাচনে কারা সরকার গঠন
করবে, এই প্রশ্নের উত্তরেও এই 7.2% এরা কারা, যারা মনে করছে যে আগামীতে আওয়ামী লীগ সরকার গঠন করবে, যেখানে আওয়ামী লীগকে ভোটই করতে দেয়া হচ্ছে না। আরও রয়েছে 0.8% এনসিপি, 0.1% জাতীয় পার্টি, 0.1% ইসলামী আন্দোলন, তাদের কথা বলা হচ্ছে। এখন প্রশ্নটা আবার বলি যে প্রশ্নটা করা হয়েছে আগামী নির্বাচনের ফলাফলে কারা সরকার গঠন করবে, এই প্রশ্ন করা হয়েছে। তো আগামী নির্বাচনে কারা সরকার গঠন করবে এই প্রশ্নের উত্তর তো প্রায় শতভাগই আসার কথা বিএনপি সরকার গঠন করবে। বিএনপির পক্ষে যে 65.9% এসেছে, এটা আমার মনে হয় যে অনেক কম এসেছে। কারণ এর তো কোনো বিকল্প নেই যে বিএনপি সরকার গঠন করবে। সেখানে 25.9% মানুষ মনে করছে যে জামাত সরকার গঠন করবে, আবার 7.2% মানুষ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে না এটা জেনেও 7.2% মানুষ বলছে আওয়ামী লীগ সরকার গঠন করবে, কিন্তু তার তো কোনো বাস্তবতা নেই। এই জরিপটা পাল্টে যেতে পারত যদি প্রশ্নটা হতো আগামী নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন, আগামী নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন, এটা যদি জরিপ হতো আমার মনে হয় যে জরিপের রেজাল্টটা অ্যাকচুয়াল রেজাল্ট আমরা পেতে পারতাম যে বিএনপির পক্ষে কত পার্সেন্ট মানুষ আছে, বিএনপিকে কত পার্সেন্ট মানুষ ভোট দিতে চায়, জামাতকে কত পার্সেন্ট মানুষ ভোট দিতে চায় এবং আওয়ামী লীগকে কত পার্সেন্ট মানুষ ভোট দিতে চায়। যদি সেই প্রশ্নটা করে জরিপটা করে প্রথম আলো, আমার মনে হয় যে এই মুহূর্তে বিএনপি সবথেকে বেশি সমর্থন পাবে, দ্বিতীয় সর্বোচ্চ সমর্থন পাবে আওয়ামী লীগ। কারণ আমরা প্রথম আলোর আরেকটা জরিপে দেখেছি যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত কিংবা আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া উচিত, এই জরিপে 69.2% মানুষ, কিছু পার্সেন্টেজ তো রয়েছে যে একটা দুইটা শর্ত জুড়ে দিয়েছে যে এটা করলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। শর্ত এবং শর্তবিহীন দুইভাবেই সর্বমোট 69.2% মানুষ মনে করছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া উচিত। আমার মনে হয় যে এই ক্ষেত্রে যদি প্রশ্নটা পাল্টানো হতো যে আগামী নির্বাচনে আপনি কাকে ভোট দিতে চান, সেই ক্ষেত্রে এখন যে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে এটা বলা হয়েছে 7.2% মানুষের মতামত, সেইটা আরও অনেক বাড়ত। সেই ক্ষেত্রে জামাতের ভোট কমতো, বিএনপির ভোটও 65.9 থেকে হয়তো সেটা 45 কিংবা 50 এই পার্সেন্টেজে আসতো। সেখানে দ্বিতীয় সর্বোচ্চ পার্সেন্টেজ হয়তো বা আওয়ামী লীগেরও হতে পারতো, আমি জানি না কি হতো। প্রথম আলো আরেকটি ইন্টারেস্টিং জরিপ করেছে এখানে, সেই জরিপে তারা প্রশ্ন করেছে যে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি। এটাও তো একটা পাগলের মতো প্রশ্ন। যদি বিএনপি যদি নির্বাচনে জিতে তাহলে অবভিয়াসলি প্রধানমন্ত্রী তারেক রহমান হবেন, এখানে তো বিকল্প কিছু নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারেক রহমানের পক্ষের মতো এসেছে, আবার বেগম খালেদা জিয়ার পক্ষের মতো এসেছে, সাথে ডাক্তার শফিকুর রহমানের মতো এসেছে, সাথে শেখ হাসিনার মতো এসেছে, সাথে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন সেই মতো এসেছে, জিএম কাদের প্রধানমন্ত্রী হবেন সেই মতো এসেছে। সেখানে পার্সেন্টেজটা দেখে নিন, এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে তারেক রহমানের পক্ষে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারেন, এই মতামত দিয়েছে 47.5% মানুষ। ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন, এই মতামত দিয়েছে 25.4% মানুষ। 18.9% মানুষ মত দিয়েছে খালেদা জিয়ার পক্ষে, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারেন। এইটা আমার কাছে একটা তালগোল পাকানো মতামত মনে হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারেন, এখানে 7.2% মানুষ। এটাও একটা হাস্যকর ব্যাপার, যেখানে আগামী নির্বাচনই করতে পারছে না আওয়ামী লীগ, সেখানে শেখ হাসিনার পক্ষে 7.2% মানুষ মনে করছে যে শেখ হাসিনা আগামীবার প্রধানমন্ত্রী হতে পারেন। নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারেন, এটাও বাংলাদেশের 0.6% মানুষ মনে করছে। 0.2% মানুষ মনে করছে জিএম কাদের প্রধানমন্ত্রী হতে পারেন। যাই হোক, সেগুলো কিছু মতামত তো থাকবেই, সেটা ভিন্ন কথা। কিন্তু বিএনপির মধ্যে এই যে ভাগ করা
তারেক রহমানের পক্ষে 47.5%, বেগম খালেদা জিয়ার পক্ষে 18.9%। এটাকে এক ধরনের প্রথম আলোর হাস্যকর ব্যাপার হিসেবেই মনে হয়েছে যে এই বিভাজনটা করাটা কিংবা এই প্রশ্নের এই উত্তর আসাটা এটা বেগম খালেদা জিয়ার জন্য খুব অসম্মানজনক একটা ব্যাপার। সব মিলিয়ে এই যে জরিপ হচ্ছে, জরিপের কিছু ব্যাপারে আস্থা থাকবে, কিছু ব্যাপারে অনাস্থা থাকবে, এটা তো অবশ্যই। সেই আগের কথাটা দিয়েই আবার শেষ করি যে প্রথম প্রশ্ন যেটা, আগামী নির্বাচনে সরকার গঠন করবে কারা? আপনার মতে কারা সরকার গঠন করতে পারবে? প্রশ্ন এটা না হয়ে যদি প্রশ্ন এটা হতো, যদি ধরে নেওয়া যায় যে 1300 জনের কাছাকাছি মানুষের মধ্যে এই জরিপটা করা হয়েছে, প্রশ্নটা যদি এটা করা হতো আগামী নির্বাচনে আপনি কাকে ভোট দিতে চান, তাহলে আমার মনে হয় জরিপের রেজাল্টটা পাল্টে মানে প্রথম স্থান বিএনপি অবশ্যই অবস্থান করত, কিন্তু সেকেন্ড স্থানে আমার মনে হয় যে প্রথম আলোর জরিপের যে ধারা মনে হচ্ছে, আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে চায় যেহেতু 69%, তারও বেশি মানুষ, সেহেতু আমার মনে হয় যে দ্বিতীয় অবস্থানে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা দেখা যেতেও পারত। দর্শক, আপনার ভাবনা কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।